আলাদিন সুপারহিরো। আরে বাবা কি যে ঠান্ডা। লাঞ্চ এন্ড ডিনারের মাঝখানে যেটা হয় সেটা আই ওয়ান্ট লিখলেই হবে। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন আছি। হ্যালো এভরিওয়ান, সো আমরা এখন আছি ইস্তানবুল এয়ারপোর্টে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে ক্যাপাডোকিয়াতে। সো ক্যাপাডোকিয়াতে গিয়ে আমরা গুহার ভিতরে থাকবো এন্ড হট এয়ার বেলুনে উঠবো। গুহাতে থাকবো? ইয়া, গুহাতে থাকবো। হট এয়ার বেলুনে উঠবো এন্ড তোমাদের সবকিছু দেখাবো। সো লেটস গো। সো আমরা ফ্লাইটে আছি এখন। একটা স্যান্ডউইচ খাবে, যেমন ব্রেড, টার্কিশ স্যান্ডউইচ বেসিকলি ব্রেড আর মাঝখানে চিকেন। খাওয়া মজা। আর ও কি একটা আয়রন, এটা কাইন্ড অফ মাথা ও লাভা আছে, এগুলো খাইলে মানে কেমন লাগে। চলে এলাম ক্যাপাডোকিয়া। Assalamu alaikum. Alaikum salam. My name is Aladdin, taxi driver. Your name is Aladdin? Yes, please. The Aladdin superhero. Where is the genie? Genie is sleeping now. Sleeping now? Yes. When he will wake up? Working night? is the last night too hard job. Okay. So আমরা চলে আসছি আমাদের Artemis Cave Suites and Spa-তে. We are staying here for 2 nights. We're going inside. Let's see. This is the map. So this is my Wi-Fi password. This is the breakfast time, and this is checkout time. One eternity later. হ্যালো গাইজ, সো আমরা একটু হোটেলে রেস্ট নিয়ে একটু ঘুমাইছি। ইনফ্যাক্ট ঘুমায় এখন বের হইলাম। এখন বাজে হচ্ছে 6:30। স্টিল সানসেট হবে মনে হয় প্রবাবলি আজকে রাত 9টার দিকে। সান এখনও স্টিল হিটিং আপ। অ্যান্ড আমরা দেখি আমাদের হোটেলে একটু রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ না, ইনফ্যাক্ট কী বলে এটাকে, লাঞ্চ অ্যান্ড ডিনারের মাঝখানে যেটা হয় সেটা করার পরে আমরা একটু ছবি তুলবো। আমিও ওয়ারিং হোয়াইট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওফিলিয়া ইজ অলসো ওয়ারিং হোয়াইট। অলরেডি ছবি তুলতেছে একটার পর একটা, অ্যান্ড ও বুঝতেছে না। আজকে মনে হয় প্রায় 1 লাখ 2 লাখ ছবি তুলবে। তারপরে বললো একটা ছবি ভালো আসে নাই, তারপরে অনেক কান্নাকাটি করবে। এনিওয়েজ ওইখানে দে হ্যাভ আ প্লেস, রেস্টুরেন্ট প্লেস, দ্যাটস অলসো সানসেট পয়েন্ট ভিউ। সো আমরা ওইখানে ফার্স্টে যাবো, তারপরে এখান থেকে সানসেট দেখবো, তারপরে কি করব সেটা আপনাদেরকে ভ্লগে দেখাচ্ছি। লেটস গো। আমরা এই রেস্টুরেন্টে এসে বসলাম। ওদের নিচে ওইখানে অনেক গরম ছিল, এই জায়গাটায় রোদ মনে হচ্ছে অনেক ঠান্ডা। ফলে সো এখান থেকে আমরা সানসেট দেখবো আজকে। দিস অল আর কেভস হিয়ার। সব কেভসগুলো হচ্ছে হোটেল। সো কেমন লাগতেছে বলো ফিলে তোমার? কেমন লাগতেছে এটা একটা ওয়ার্ডে বলা যাবে না, বিকজ এত সুন্দর একটা জায়গা। খুবই একটা টার্কি এসেছে মনে হচ্ছে না, মনে হচ্ছে গ্রিসে এসেছে। স্যান্টোরিনি, এটাকে গ্রিস কলোনি ছিল, মানে গ্রিসের লোকজন আগে এই জায়গায় থাকতো 1000 বছর আগে, না আরো বেশি প্রবাবলি, আমি জানি না, আমি হিস্ট্রিটা একটা ভালো না। ওই আমাদের ড্রাইভারটা বললো গ্রিসের লোকজন এখানে থাকতো, সো এর জন্য পুরো ভাইবটাই আছে। এন্ড এখনো কিছু গ্রিস টার্কির লোকজন এখনো থাকে, মানে ওদের ফ্যামিলি গ্রিক ছিল, এখন টার্কিতে রোমরাও ছিল। হ্যাঁ, ডিজে আছে, ও ভালো গান প্লে করতেছে। আমরা যেহেতু ফুড অর্ডার করছি, তো দেখি কতক্ষণ লাগে ফুড আসে। মানে এই প্লেসটা এত ইনস্টাগ্রামেবল, সব জায়গায় একটা সুন্দর
একটা এস্থেটিক একটা কালার কম্বিনেশন, হোয়াইট একটু বেজ, এত সুন্দর। কতক্ষণ হলো ফুডের জন্য ওয়েট করতে করতে? আর ঠিক 12 বছর হলো। 12 বছর হয়ে গেছে ওয়েট করতে করতে, এখনো খাবার পাও নাই? এর জন্য তোমার মন খারাপ? সানসেট হতে কতক্ষণ বাকি আর? অনেক টাইম বাকি হয়ে গেছে, তাই না? ও এখানে মিউজিক করবে, ওরা লাইভ মিউজিক প্লে করবে। দিস গাই হ্যাজ গিটার, পিয়ানো অ্যান্ড প্রসেসর। অনেক মানুষ, কম মানুষজন হলে আমি একটা গান গাইতাম। গান গাইতে পারি না, আই ক্যান গিভ আ ট্রাই। আমার চ্যানেলে অনেক মিউজিক টিউজিক আছে, তোমরা ওগুলো শুনতে পারো, শুনে বলো যে আমি গান গাইতে পারি নাকি পারি না। চুলটার কি সেই জায়গায়। সো ইয়েস, তোমরা যদি মনে করো আই শুড সিং নাও, দেন আমাকে মেসেজ করে পাঠাও। এমএস পাঠাবা 555 নাফি আই ওয়ান্ট ইউ টু সিং। নাফি আই ওয়ান্ট লিখলেই হবে, তাহলে আমি বুঝবো যে তোমরা চাও আমি গান গাই। অ্যান্ড আমি জানি না আমি কি বলতেছি, বাট আই এম রিয়েলি এক্সাইটেড। ফাইনালি আমাদের ফুড আসলো। এটা কোন গান বলো? বাংলা একটা গান আছে না, কি জানি? আইরিশ সাগর আর- হ্যালো দুনিয়া। সো এখানে রাতে এত ঠান্ডা পড়ছে আমি জানি না, আমরা আবার একটু গরম কাপড় পরে Dress তারপরে চেঞ্জ করে বেরোলাম। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আসছিল এখানে, সো বললো এখানে নাকি রাতে অনেক ঠান্ডা পড়ে, দ্যাটস ওয়াই আমরা এই সোয়েটারটা নিয়ে আসছিলাম। চলো এই সিটিটা একটু এক্সপ্লোর করি আমরা এখন গিয়ে। Yeah, let's go. চলো। বিড়াল দেখলে শুধু পোকোরকিকে মিস করি, কেন? কেন? বিকজ পোকোরকি আমাদের ক্যাট, এই জন্য আর কেন। তাই ওদের কথা মনে পড়ে খালি। হ্যাঁ, বিড়াল দেখলে মনে হয় যে পোকোরকি ডাকতে। স্পাইসি কিছু খাইতে ইচ্ছা করতেছে, মানে মিডল ইস্টে এই ধরনের এরিয়াতে যেটা দেখলাম আমি, খাবারগুলো একটু ব্লান্ট হয়। সো আমার কাছে ভালোই লাগে, আমার ব্লান্ট খাওয়ার পছন্দ আমার, বাট ওফিলিয়ার একটু স্পাইসি কিছু খাইতে ইচ্ছা করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা আসলাম হলো এই জায়গাটাতে। আমরা দোসা অর্ডার করছি, মশলা দোসা স্পাইসি, দেখি কেমন লাগে খাবারটা। দোসা ইজ হিয়ার, খেয়ে দেখি কেমন লাগতেছে। আরে বাবা কি যে ঠান্ডা, আল্লাহ! এই দেশে নাকি মানে ডিসেম্বর থেকে বরফ পড়া শুরু হয়, হাঁটু পর্যন্ত নাকি বরফ পড়ে। অ্যান্ড ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একদম বরফে নাকি সব ভিতরে থাকে। এটা তো বাংলাদেশে ডিসেম্বরেও এরকম ঠান্ডা পড়ে না, এটা এখানে সামার। সো এখন পুরা ক্যাপাডোকিয়া টাউন এক্সপ্লোর করে আমরা যাচ্ছি হোটেলের দিকে। লেটস গো।